আমরা ডিম কেনাকাটা করেছি বর্তমানে, কালকে রাতে ডিম আসছে 12 টাকা পিস। আর আমরা এখান থেকে আরো 20 টাকা প্লাস করে বিক্রি করেছি, সেটা পাইকারি ক্ষেত্রে। আর আমরা খুচরা পর্যায়ে বিক্রি করেছি 50 টাকা হালি। সংকটটা হওয়ার কারণ যতটুকু জানি যে বন্যার্থ এলাকায় ডিম যাচ্ছে সাপ্লাই, এই জন্য ডিমের চাহিদাটা একটু বেশি ওইদিকে, এই কারণে এদিকে একটু সংকট পড়ে গেছে। সরকার সোনালী বেচার রেট দিয়েছে 260 আর বলের বেচার রেট দিয়েছে 180, কিন্তু আমরা বেচতেছি 240 টাকা সোনালী, বলে বেচছি 170 টাকা। এটা সরকার যে রেট আমাদের বান্ধে দিচ্ছে এর তো আমরা কম দামে বেচতেছি, খামারি লাভবান হতে পারছেন, খামারি লস খাচ্ছে, খামারি খুবই দাম কম দামে বেচতেছে। এটা যদি সরকার খামারিদের একটু নজর দিত, খামারি 2 টাকা বাড়া দিত, তো খামারি বাঁচবে, দোকানদার বাঁচবে, খেতেও লাভবান, খেতেও কিনতে পারবে। এর মধ্যে আমরা কিছুদিন আগে 45 টাকা কিনতাম, আর এখন হঠাৎ 50 টাকা 52 টাকা কিনতে লাগতেছে। আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা চাচ্ছি সরকার থেকে বাজার মনিটরিং করা হোক, যাতে ডিমের দাম কিছুটা কমলে আমরা সন্তুষ্টি ফিরে পাবো। ডিমের আগে কিনলাম 45 থেকে 46, 47, তারপরে 48 কিনলাম, কেনার পর এখন দেখেছি যে 50, 52, অনেক বেশি মনে হচ্ছে আর কি, বেশি কিনতে হচ্ছে আর কি। এতে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমরা ডিম কিনতে পারতেছি না, ডিমের দাম বাজারে খুব বেশি। মুরগির দাম যা আছে সোনালী মুরগি সেটা ঠিকই আছে, কিন্তু ডিমের দামটা একটু বেশি। আমাদের পক্ষে ডিমটা কেনা সম্ভব হচ্ছে না, আর অর্থ আধুনিক ডিমের দামটা খুবই বেশি। দেখুন, খাদ্যের দাম বর্তমান যেটি আছে সেটি হচ্ছে সঠিক আছে। আমি বলবো যে আরেকটু বৃদ্ধি হওয়া দরকার, কারণ গত কয়েকদিন আগে বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অনুরোধ করেছিল যে আপনারা খাদ্যমূল্য কিছুটা কমাইলে আমরা একটু সাশ্রয়ী মূল্যে উৎপাদিত মুরগি এবং ডিম সাধারণ মানুষের কাছে দিতে পারি। আমরা তাদেরকে কামিয়াব করার জন্য, তাদের মানে সফলতা কামনার জন্য আমরা কিছুদিন আগে যে মূল্যটা কমিয়েছি সেটি আসলে আমাদের কমার কথা ছিল না। আজকের দিনে মূল্য কমানোর পরে যদি কেউ বলে থাকে যে মূল্য বৃদ্ধি আছে, বেশি আছে, সেটি তাদের জন্য ভালো নয়। আমি এখানে স্পষ্ট করে বলতে চাই যে আজকে সরকার যেমন ডিমের দাম, যেমন মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে, আমাদের ফিডের দামটা যদি উৎপাদন কস্ট ক্যালকুলেশন করে আমাদের কতটুকু মুনাফা দরকার আজকের প্রেক্ষাপটে সেটি নির্ধারণ করে, যে আমাদেরকে ফিডের দামটা নির্ধারণ করে, বিক্রির মূল্যটা নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সেই রেটে বিক্রি করতে ইচ্ছুক। তখন তো আর এরকম কথা থাকবে না যে খাদ্যের দাম বেশি না কম। তো আমি এটি সরকারের কাছে অনুরোধ করছি আপনার মাধ্যমে, আপনি এবং যারা বলছে যে খাদ্যের দাম বেশি তাদেরকেও অনুরোধ করবো যে আপনারা খাদ্য বাজার থেকে মানে উঠায় সেটি ক্যালকুলেশন, মানে নিউট্রিশন ভ্যালুটা চেক করুন, চেক করে আজকের বাজার মূল্য যে এই মূল্যটা কত হওয়া উচিত, কত আছে, যদি আপনারা দেখেন যে এটা এখানে অতিরিক্ত আছে সেটা আমাদেরকে বলুন। আমি নিশ্চিত করে বলছি যে কোনোভাবেই এখানে আজকের যে খাদ্য মূল্য আছে সেটি একদমই মানে সঠিক বলবো না, আরো একটু বৃদ্ধি হতে হবে, তাহলে সঠিক হবে। মুরগি বর্তমান অর্ধেক খাবার নাই, আর বাচ্চা একদম নাই। হ্যাঁ, বাচ্চা একদম নাই। তো খাদ্যের দাম, যেটা খাদ্যের দাম 30 টাকা ছিল, সে খাদ্য এখন 56 টাকা কেজি। দয়া করে এটাকে আপনারা ভালো করে তদন্ত করে দেখেন কতটা সত্য কি না। ডিম এবং বাচ্চার উৎপাদন অনলি 35% এখন, 100% থেকে এখন 30%, একটু 2-1% কম বেশি হতে পারে, তার বেশি হবে না। আর দেখেন, আপনারা আমার খাবার আসছেন, দয়া করে দেখেন কোনো সেটে মুরগি নাই কেন, কেমন করে তুলবো, কি খাওয়াবো। জয়পুরহাট জেলাকে আমরা অনেকটা পোল্ট্রির রাজধানী বলতাম দীর্ঘদিন থেকে, যদিও গত কয়েক বছরে হয়তো কিছুটা উৎপাদন কমেছে, দেশের আরো অন্যান্য জেলায় উৎপাদন বাড়ছে। তো যাই হোক, এই এলাকায় যে আমাদের ডিম এবং মুরগি এই দুইটার যে উৎপাদন সেটা অব্যাহত আছে, কিন্তু বর্তমানে যে বাজার আছে সেই বাজারে যদিও মানে আমরা অনেকে হয়তো বলছি যে মুরগির দাম বেশি, কিন্তু বাস্তবিকই এই এলাকায় যে রেটে মুরগি বিক্রি হচ্ছে সোনালী বা ব্রয়লার, তাতে অনেক খামারই লসের মধ্যে আছে, তাদের উৎপাদন খরচ হয়তো তুলতে পারতেছে না, এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে এখানে মূলত মুরগি বিক্রি হয়। আর ডিমের বাজারটা এই মুহূর্তে কিছুটা বেশি আছে। এটা প্রাকৃতিক দুর্যোগ বা কিছু খামার হয়তো এই মুহূর্তে দুর্যোগের কারণে বন্ধ, এই কারণে হয়তো উৎপাদন কম হচ্ছে, যে কারণে দামটা বেড়েছে। এছাড়াও অন্যান্য খাদ্যের খরচ, উৎপাদন খরচ হয়তো বেড়ে যাচ্ছে। তো তারপরও আমরা আশা করি যে দেশের পরিবেশ স্বাভাবিক হলে আগামী কিছুদিনের মধ্যেই ডিমের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে।